আজকে না যে জায়গাটায় যাবো তুমি একদম খুশি হয়ে যাও, বুঝছো? মানে হচ্ছে যে এই দাঁড়াও, কি হয়েছে? কি ব্যাপার? তোমরা আমাকে ব্যাড টাচ করেছো কেন? ব্যাড টাচ করেছে? কে করেছে? মা কি হয়েছে? বৌমা, এদের দুজনের ভিতরে যে কোনো একজন আমাকে ব্যাড টাচ করেছে। মানে কি? আচ্ছা, আপনারা কি একজন মুরব্বী মানুষের সাথে কি রকম ব্যবহার করতে রাস্তাঘাটে এটাও কি জানেন না? আমি তো করিনি, তুমি করছো নাকি মৌ? আরে না, আমি কেন ওনাকে ব্যাড টাচ করতে যাব? হ্যাঁ তাই তো, আমরা কেন আপনাকে ব্যাড টাচ করতে যাবো? দেখেন তো, দেখুন, এখানে আপনারা দুজন ছাড়া কিন্তু আর কেউ নাই। তাহলে আপনাদের দুজনের মধ্যে কেউ যে ব্যাড টাচ করেছে, তাই না? কারণ আপনাদের ছাড়া এখানে আছি বা কে? আশ্চর্য ব্যাপার। আমরা তো বললাম যে আমরা কেউ ব্যাড টাচ করিনি, তাহলে খামোখা কেন দোষারোপ করছে? দেখুন, আমি কিন্তু এখনো ভালো ভালো করে বলছি যে আপনারা স্বীকার করে ফেলেন। তার কারণ আপনারা যদি স্বীকার না করেন, দেন যদি আমি লোকজন ডেকে নেই না, তারপর কিন্তু আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাই চুপচাপ বলেন যে আসলে আমার শাশুড়িকে কে ব্যাড টাচ করেছে, আপনি নাকি আপনি? আর কি আবুল তাবুল কথা বলছো? যেটা করিনি কেন স্বীকার করবো? আমরা তো বললাম যে কোনো টাচ আমরা করিনি, কেন বিশ্বাস করছেন না? আরে ভাই, আপনি তো আচ্ছা একটা লোক, হ্যাঁ, এত কথা বলছেন কেন? চুপচাপ স্বীকার করে ফেললেই তো হয়, তাই না? আর হোয়াটএভার, এই যে আপনার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই মেয়েটা আপনার কি হয়? আমার স্ত্রী হয়। কেন? আচ্ছা, পাশে ওয়াইফ দাঁড়িয়ে আছে, তবুও মানে মা সমতুল্য একজন মহিলার সাথে আপনার এরকম ব্যবহার করতে কি একটু বিবেকে বাঁধলো না? ইটস টু মাচ। আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, এখন কিন্তু আমি সিন ক্রিয়েট করব। চলো আসো। মা, ওই মেয়েটা ইশারা কি দেখাচ্ছে? দেখতে হবে, চলো ফলো করি আমরা। আমার হাত ছাড়ো, আমি যাব না বলছি না, যাব না। একদম চুপ, একদম সিন ক্রিয়েট করবি না। তুই এখন চুপচাপ আমার সাথে গাড়িতে চলবি, নইলে কিন্তু আমি সিন ক্রিয়েট করব। এই শোনো, আমি তোমার সাথে যাব না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আমি যেতে বলছি ব্যাস যাবি, আর কোনো কথা নাই। খবরদার, ও কোথাও যাবে না। আপনারা কারা? ও কোথাও যাবে না যাবে, তার পারমিশন কি আপনাদের কাছ থেকে নিতে হবে? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনারা এখান থেকে যান। আমরা কে বা কোত্থেকে আসছি এটা না হয় পরে আলাপ আলোচনা হবে, তার আগে বলেন তো, হ্যাঁ, আপনি ওকে কেন জোরপূর্বক এখান থেকে তুলে নিচ্ছেন? আর কি বললেন না, হাজবেন্ড হয়? ওকে ফাইন। আচ্ছা, তুমি আমাকে বলো তো, এই ছেলেটাকে সত্যি সত্যি তোমার হাজবেন্ড হয়? আরে ও কি বল, যা বলার তো আমি বলছি, কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনার? চুপ করেন, আর একটা কথা বলবেন না। আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি? হ্যাঁ, আমি তো আপনার সাথে কথা বলছি না। আমি যাকে জিজ্ঞেস করেছি আমি তার কাছ থেকে অ্যান্সারটা নিব। আর একটা কথা, আপনাকে দেখেই না আমার কেমন একটু গন্ডগোল গন্ডগোল মনে হচ্ছে। এনিওয়ে, আমি আপনার কথা একদমই বিশ্বাস করছি না। ও আমাকে যেটা বলবে সেটা আমি বিশ্বাস করব। ও যদি বলে আপনি হাজবেন্ড, ওকে ফাইন, আমি মেনে নেব। আর যদি দেখি যে না, এখানে অন্য কিছু হচ্ছে, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি সত্যি করে বলো, একদম ভয় পাবে না। আমরা দুজন তোমার সাথে আছি, তোমার কিচ্ছু হবে না। তুমি নির্ভয় বলে দাও যে এই ছেলেটা তোমার হাজবেন্ড হয় কিনা। না আপু, ওই ছেলেটা আমার হাজবেন্ড না, ওটা আমার বয়ফ্রেন্ড। আমাকে জোর করে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আমি যেতে চাচ্ছি না বলে রাস্তার মধ্যে এমন সিনক্রেট করছে। হ্যাঁ, তো বয়ফ্রেন্ড তো কি সমস্যা কি? আমি আমার গার্লফ্রেন্ডকে আমি যেখানে খুশি হয়ে নিয়ে দেবো, আপনাদের কি? আচ্ছা, মানলাম যে আপনি ওর বয়ফ্রেন্ড, তার একটা কথা বলুন তো, কোন বয়ফ্রেন্ড কি তার গার্লফ্রেন্ড কিভাবে পাবলিক প্লেসে জোরপূর্বক গাড়িতে তুলে? অবশ্যই তুলে না। আপনি যদি তার বয়ফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে তো তার স্বইচ্ছা আপনার সাথে যাওয়ার কথা। কিন্তু সে কেন যাচ্ছে না? কেন সে বারবার বলতেছে আমাকে ছেড়ে তো আমি যাব না? তার মানে আপনার মধ্যে গন্ডগোল আছে। সত্যি করে বলুন, সত্যি করে বলুন যে আপনি ওর সাথে কি করতে চাচ্ছেন? দেখুন, ও আমার গার্লফ্রেন্ড, আমি ওর বয়ফ্রেন্ড, সম্পর্ক আমাদের, থার্ড পারসন আপনি। আমি আমার গার্লফ্রেন্ডকে কোথায় নিয়ে যাব সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত, আপনি এখানে হস্তক্ষেপ করতে পারেন না। এই ছেলে, একেতে এত বড় একটা অন্যায় করেছো, তারপর আবার আমাদের মুখে মুখে কথা বলছো? মা, এখানে সময় নষ্ট করার কোনো মানে দেখছি না। হ্যাঁ, আমরা খুব ভালো করে বুঝে গেছি যে এই লোকটার মাঝে কোনো একটা গন্ডগোল আছে। তুমি এক কাজ করো মা, তুমি এক্ষুনি পুলিশে কল করো, আমি এই লোকটাকে পুলিশের হাতে দিয়ে দিব। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছো, পুলিশকেই ফোন দিতে হবে। এর মতন একটা বাটপার ছেলেকে পুলিশে ধরিয়ে দিতে হবে। আমি এখনই ফোন দিচ্ছি। প্লিজ, পুলিশকে ডাকবেন না প্লিজ, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আপনি যদি এভাবে পুলিশকে ডাকেন আর এখানে যদি একটা সিনক্রেট হয়ে যায়, তাহলে আমার মান সম্মান একদমই থাকবে না। ও আচ্ছা, এখন উনি মান সম্মানে ভয় চলে আসলো, তাই না? মানে আপনি একটা ছেলে মানুষ, আপনার মান সম্মানে ভয় আছে, কিন্তু ও একটা মেয়ে মানুষ,
ওর মান সম্মানে কি কোনো ভ্যালু নাই? হ্যাঁ, আচ্ছা আপনি যে ওকে জোরপূর্বক কোথাও নিয়ে যাচ্ছিলেন, আপনি কি ঠিক করছিলেন কাজটা? হ্যাঁ, মানছি যে আপনি ওর বয়ফ্রেন্ড, তাহলে আপনি তো সত্যিকারে ভালোবাসেন না। এই যে আপনাদের মতো কিছু ছেলেরা আছে যারা কিনা ভালোবাসার নাম করে একটা মেয়ের জীবন নষ্ট করে দেয়, আর এই যে এরকম কিছু সহজ সরল মেয়েরা আছে, এই আপনাদের মতো কিছু ছেলের ভালোবাসায় পড়ে না তাদের জীবনটা উজাড় করে দেয়। পরবর্তীতে কি পায়? ধোঁকা, আর কিছুই পায় না। যেমনটা আজকে ওই মেয়েটার সাথে হতে যাচ্ছিল, এই মেয়েটাকে যদি আমি সমত না বাঁচাতাম, না জানি এই মেয়েটার সাথে কি ঘটে যেত। এই আপনাদের মতো ছেলেদের জন্য না আসলে আমরা মেয়েরা না চাইলেও না ও ছেলেকে বিশ্বাস করতে পারি না। তাই বলি কি, আজকের মতো আপনাকে ছেড়ে দিলাম, বাট নেক্সট টাইম কোনো মেয়ের ভালোবাসা, কোনো মেয়ের মন নিয়ে না খেলা করবে না, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। দেখুন, আমি এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আসলে এরকম করাটা আমার একদমই ঠিক হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন, নাহলে আমি আমার অপরাধটা কখনো বুঝতামই না। আর আমি আপনাকে প্রমিস করছি এরকম ভুল আর কখনো নেক্সট টাইম হবে না। যাই হোক, আপনি যেহেতু বুঝতে পেরেছেন, এটাই আপনার জন্য বেটার। চলো।